বাঘাযতীন বেলঘরিয়ার পর এবার ট্যাংরা হেলে পড়ল নির্মীয়মান একটি বহুতল। আজ সেই ছবি উঠে এসেছে। ট্যাংরায় নির্মীয়মান বহুতল হেলে পড়েছে পুরোপুরি পাশের একটি বাড়ির ওপর, কিন্তু হেলে পড়েছে সেই নির্মীয়মান বহুতলটি। ট্যাংরার ক্রিস্টোফার লেনে হেলে পড়েছে এই বহুতল। আপনাদের দেখাচ্ছি দুটো বাড়ির মাঝে একেবারে সামান্য ফাঁকা এবং ওপরের দিকে হেলে পড়ায় কিন্তু একেবারে গায়ে গা লেগে গিয়েছে দুটো ফ্ল্যাটের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাঘাযতীন বেলঘরিয়ার পর এবার ট্যাংরা, আজ ট্যাংরায় সেই ছবি উঠে এলো। ট্যাংরার ক্রিস্টোফার লেনে হেলে পড়ল বহুতল নির্মীয়মান বাড়িটি। ওই অবস্থায় দেখেন স্থানীয়রা, রীতিমতো আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাঘাযতীন বেলঘরিয়ার পর এবার ট্যাংরা হেলে পড়েছে বহুতল। এর আগেও আমরা দেখেছি এবং যে ছবি উঠে আসছে দুটো বাড়ির মাঝে একেবারে সামান্য ফাঁকা, নিচের দিকে থাকলে ওপরে কিন্তু হেলে পড়ায় একেবারে দুটো বাড়ির একেবারে লেগে গিয়েছে, দুটো বাড়ি গায়ে গা লেগে গিয়েছে, সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে বাঘাযতীনের ছবি আপনারা জানেন, এর আগেই বাঘাযতীনেও ঠিক একই ছবি উঠে এসেছে। হেলে পড়ে একটি বাড়ি, সেখানে নির্মীয়মান বহুতল। এবং অন্যদিকে বেলঘরিয়া, গতকালই বেলঘরিয়াতেও হেলে পড়েছে একটি বহুতল। একের পর এক সেই ছবি উঠে আসছে বাঘাযতীন বেলঘরিয়ার পর এবার ট্যাংরা। কেন বারবার এই ছবি উঠে আসছে এবং বারবার কেন বহুতল বিপর্যয় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। ট্যাংরার ক্রিস্টোফার লেনে আজ হেলে পড়ল বহুতল নির্মীয়মান বাড়িটি। ওই অবস্থায় দেখেন স্থানীয়রা। আপনাদের যে ছবি দেখাচ্ছি, এর আগে বাঘাযতীন বেলঘরিয়ার পর এবার ট্যাংরার ছবি। পাশের বাড়িটির ওপর পুরোপুরি হেলে পড়েছে নির্মীয়মান বহুতলটি। সেই তিন ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, যে ছবি উঠে আসছে ট্যাংরায় আজকে একেবারে পাশের বাড়ির ওপর হেলে পড়ায় ওই নির্মীয়মান বহুতলটি পুরো গায়ে গা লেগে গিয়েছে এবং দুটো বাড়ির মাঝে একেবারে কি বলছেন প্রশাসন? একেবারেই দেখো, আমি একটু তোমায় বলে দেব, যে দুটি বাড়ি পাশাপাশি রয়েছে তারা কিন্তু একে অপরের উপর হেলে পড়েছে। কেন বলছে একে অপরের উপর হেলে পড়েছে? ছবিটা আমি তোমায় দেখাবো। আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছে একেবারে টপ ফ্লোরে, তার পাশেই কিন্তু এই যে দেখো সাদা বাড়ি, এটা কিন্তু এই বাড়ির কোনো জানলা না, একেবারে তার পাশেই যে নির্মীয়মান সাদা বাড়ি রয়েছে তারই কিন্তু একটি জানলা দেখতেই পাচ্ছ, একেবারে হাত দিয়ে কিন্তু ছোঁয়া যাচ্ছে। অর্থাৎ যে বাড়ি রয়েছে সেখানে যে স্পেস দেওয়া হয়েছে জানলার পরই, তার পাশেই কিন্তু অপর যে সাদা রঙের নির্মীয়মান বাড়ি, তার যে জানলা, সেই জানলা কিন্তু একেবারে হাত দিয়ে দেখা যাচ্ছে। এবং আমি তোমায় নিচের ছবিটা দেখাবো, একেবারে পুরো যে বিল্ডিং একে অপরের দিকে যে হেলে রয়েছে তা কিন্তু তুমি ছবিটা দেখলে স্পষ্ট বুঝতে পারবে, কারণ একেবারে উপরের দিকে কিন্তু কোনো রকম গ্যাপ নেই দুটি বাড়ির মধ্যে। নিচের দিকে সামান্য ফাঁকা দেখা গেলেও ওপরের যে অংশ, অর্থাৎ পাশের যে সাদা বাড়িটি সেটি 6 তলার একটি বাড়ি, এবং এই যে সবুজ বাড়ি তার পাশের যে ছবি আমরা দেখাচ্ছিলাম সেই সবুজ বাড়িটি কিন্তু 5 তলার একটি বাড়ি। দুটি বাড়ি কিন্তু একেবারে একে অপরের দিকে হেলে পড়েছে। এবং উল্লেখযোগ্য ভাবে যারা এই সবুজ বাড়ির বাসিন্দা তারা দাবি করছেন এই দুটি বাড়ি, একেবারে একটি বাড়ি ইতিমধ্যেই যাতে নির্মাণ কাজ চলছে এবং অপর একটি বাড়ি সেটি কিন্তু 2 বছরের পুরনো, অর্থাৎ অনেক দিনের পুরনো বাড়িও না যে হঠাৎ করে হেলে পড়বে, 2 বছরের পুরনো বাড়ি। এবং কাউন্সিলরের সঙ্গে যখন কথা বলছিলাম তিনি কিন্তু কার্যত বলেই ফেললেন যে এই দুটি বাড়ি বেআইনি ভাবে তৈরি হয়েছে। এবং সেখানেই যখন তাকে আমরা প্রশ্ন করলাম বেআইনি ভাবে বাড়ি তৈরি হয়েছে, আপনাদের নজরদারিতে কেন আসেনি, তিনি কিন্তু জানাচ্ছেন যে যখন তৈরি হচ্ছিল তখন যদি আমরা এসে বলি সেক্ষেত্রে তখন আমাদের বলা হবে যে কাউন্সিলররা দাদাগিরি করছেন, সে কারণেই আমরা কিছু বলি না। তবে কাউন্সিলর না জানায় এই রকম দুটি বাড়ি উঠে গেল, তা কিন্তু সত্যিই প্রশ্নের মুখে একেবারে ছাদে পৌঁছে গিয়েছে। আমি তোমায় ছবিটা দেখাবো, যে ছবি এই মুহূর্তে আমি তুলে ধরছি একেবারে ভয়ঙ্কর ছবি। কেন বলছি দেখো, এটা সবুজ বাড়ির ছাদ এবং তার পাশে এই সাদা বাড়ি। তুমি যদি আমার হাত দেখো, এক হাতেরও কিন্তু জায়গা নেই। আমার যে হাত তা কিন্তু আমি বেন্ড করে রাখলে তবে কিন্তু হাত রাখতে পারছি। অর্থাৎ একটি বাড়ি তৈরির সময় আমরা জানি 3 ফিট থেকে 6 ফুটের কিন্তু ফাঁক দেওয়া দরকার।
সেই নিয়ম একেবারে না মেনেই দুটি বাড়ি কিন্তু পাশাপাশি তৈরি করা হয়েছিল এবং তারপরেই একে অপরের দিকে কিন্তু দুটি বাড়ি হেলে পড়েছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একটু ছবিটা, নিচের ছবিটা দেখানোর জন্য। একেবারে দেখতেই পাচ্ছ যে সানসেটগুলি করা রয়েছে সেগুলিও কিন্তু একে অপরের বাড়ির ওপর চেপে গিয়েছে। অর্থাৎ যেহেতু এই বাড়িটি এখনো পর্যন্ত তৈরি করা হচ্ছে একটি নির্মীয়মান বিল্ডিং, সেক্ষেত্রে এখানে যখন সানসেট দেওয়া হবে তা কিন্তু এই যে ছাদ রয়েছে সেই ছাদের ওপর উঠে যাবে এবং যে ছাদ রয়েছে তা কিন্তু একেবারে একদিকে হেলে রয়েছে। তুমি জানি না আমি ছবি দেখে কতটা বুঝতে পারছো স্নেহা, তবে যে ছাদ রয়েছে তা কিন্তু যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই সবুজ বাড়ি তা কিন্তু একদিকে হেলে রয়েছে এবং অন্য দিক থেকে সে সাদা বাড়ি যেটা ইতিমধ্যে নির্মীয়মান তাও কিন্তু একেবারে একদিকে হেলে রয়েছে। একেবারে প্রীতির সঙ্গে থাকো। এই বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন এক বাসিন্দা, কি বলছেন তিনি শোনাবো। हम लोग का घर है, अब क्या कर रहे हैं, पैसे हो गया कहाँ जाए, हाँ तो है घर थोड़ा ही हो गया है, घर थोड़ा टेढ़ा हो गया है, तो इस समस्या में घर छोड़ के जा रहे हैं। ভয় লাগছে? हैं तब क्या किया जाएगा, छोटा छोटा बच्चा है। हाँ प्रमोटर तो अपना बना के भाग गया। স্থানীয় কাউন্সিলর কি বলছেন শোনাবো। বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাতে হবে, তাই আমি নিয়ম মেনে তাদেরকেই জানিয়েছি। তাদের আধিকারিক এখানে এসে তারা দেখে গেছে এবং দেখে গিয়ে তারা তাদের আইনি ব্যবস্থা যেটা নেওয়ার সেই পদক্ষেপগুলো নেওয়ার দিকে তারা এগোচ্ছে। এটাই আমাকে বিল্ডিং ডিপার্টমেন্ট জানিয়ে। দুর্ঘটনা এড়াবার জন্যই তো এই তৎপরতা, যে মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এলাকায় যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই চেষ্টাই তো আমরা করছি। পুরসভার তরফ থেকে এগুলোকে দেখে, দেখুন একটা বাড়িতে মানুষজন থাকে যা দেখছি আমরা, এবার তাদেরকে তো স্থানান্তরিত করেই যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। যদি এই বিল্ডিংটাকে ভাঙ্গার কোনো দিকে এগোনো হয় তো সেইগুলোই পুরসভা খতিয়ে দেখছে, যে তার কর্পোরেশন আগে আইনি দিকটা দেখে আমাকে জানাক। তারা যদি আমার সাহায্য চায় বিল্ডিং ডিপার্টমেন্ট, যে তাদেরকে অনুরোধ করার জন্য সরে যাওয়ার জন্য, আমরা তখন সেটাই করব। ইওডিবি ইজ অফ ডুইং বিজনেসে 15 দিন থেকে 1 মাসের মধ্যে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়ে মানুষের হাতে চলে যাচ্ছে, তারা তারপরে সেই অনুসারে বিল্ডিং তৈরি করতে পারছে। এই ফোরে প্রমোটারদের পাল্লায় পড়ে এই ঝুঁকি কেন তারা নিচ্ছে? তারা কর্পোরেশনে আসুক না। কর্পোরেশন আমরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি মানুষকে অবগত করার, যে আপনারা কর্পোরেশনে আসুন, কর্পোরেশন আপনাদেরকে স্যাংশন দেবে, সেই স্যাংশন অনুযায়ী আপনারা বিল্ডিং স্যাংশন আছে, কতটা আছে, কি আছে, এটা কর্পোরেশনে বিল্ডিং ডিপার্টমেন্টের রেকর্ডে থাকবে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আপাতত ধন্যবাদ।